আয়াত ৩৬ فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون অনুবাদ অতঃপর দূত সুলাইমানের কাছে আসলে সুলাইমান বললেন, তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উৎকৃষ্ট, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে উৎফুল্ল বোধ করো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে সুলাইমান আলাইহিসসালাম হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করেননি। এটা কি এজন্যে যে কাফিরের উপঢৌকন গ্রহণ করা জায়েজ নেই, নাকি তিনি এজন্যে গ্রহণ করেননি যে ঈমান ও ইসলাম ছাড়া তার কাছে আর কোনো কিছুরই তেমন গুরুত্বই নেই? শেষোক্তটি এখানে বেশি স্পষ্ট। তারপর এটাও আমাদের জানা দরকার যে কাফিরদের দেয়া হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করা যাবে কিনা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২ ধরনের সহিহ বর্ণনা এসেছে। কখনো কখনো তিনি গ্রহণ করেছেন, আবার কখনো কখনো তিনি কাফির মুশরিকদের হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করা থেকে বিরত ঠেকেছেন এবং বলেছেন, আমি মুশরিকদের হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করি না। এমতাবস্থায় সঠিক মত হল, যদি কাফিরের হাদিয়া বা উপঢৌকন গ্রহণ করার মাধ্যমে দিনই কোনো স্বার্থ থাকে, যেমন সে ইসলাম গ্রহণ করবে বা তার শত্রুতা থেকে মুসলিমগণ নিরাপদ থাকবে, তখন তা গ্রহণ জায়েজ। আর যদি এটা গ্রহণ করার মাধ্যমে তাদের অন্তরে ইসলাম সম্পর্কে ভিন্ন কোনো ধারণা সৃষ্টি হওয়ার অবকাশ থাকে, তবে তা গ্রহণ করা জায়েজ নয়। মূল কথা, পুরো ব্যাপারটি দ্বীনি মাসলাহাত বা স্বার্থ চিন্তা করে করতে হবে। দেখুন কুরতুবী ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ হাদিয়া ও উপঢৌকন নিয়ে খুশি হওয়া তোমাদের কাজ, আমার কাজ নয়। কারণ তোমরা দুনিয়ার সম্পদ ভালোবাসো, আমি দুনিয়ার সম্পদের তোয়াক্কা করি না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, তদুপরি তিনি আমাকে নবুয়ত দিয়েছেন। আমি সম্পদ চাই না, চাই তোমাদের ঈমান। অহংকার ও দাম্ভিকতার প্রকাশ এ কথা বা কাজের উদ্দেশ্য নয়। আসল বক্তব্য হচ্ছে, তোমাদের সম্পদ নিয়ে আমি তোমাদেরকে শিরকের উপর রেখে দেব না। তোমাদের সম্পদের তুলনায় আমার রব নবুয়ত ও রাজত্বে আমাকে যা কিছু দিয়েছেন তা ঠের বেশি, কাজেই তোমাদের সম্পদের প্রতি আমার লোভাতুর হওয়ার প্রশ্নই ওঠে না। হাদিয়া নিয়ে তোমরাই খুশি হয়ে থাকো, আমি তো কেবল ইসলাম অথবা তরবারি, এই দুটোর যে কোনো একটাই শুধু খুশি হই। দেখুন ইবনু কাসির, ফাতহুল কাদির।